আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ বিটিএসের ভক্তদের জন্য খুবই দুঃখজনক এবং একটি মর্মান্তিক খবর নিয়ে এসেছি। আমাদের সবার চোখের মণি, আমাদের প্রিয় বিটিএসের দুই সদস্য কিম তাহং এবং জিয়ন জাংকুককে নিয়ে এমন কিছু খবর এসেছে যা শোনার পর হয়তো যে কোনো ভক্তরই মন ভেঙে যাবে। তারা এতদিন এই কষ্টগুলো সবার থেকে আড়াল করে রেখেছিলেন, যা আজ আমাদের জানতেই হলো। আমাদের সবার প্রিয় কিম তাহংয়ের শারীরিক অবস্থা সম্পর্কে জানলে সত্যি চোখে জল চলে আসে। তিনি জানিয়েছেন যে 2.5 বছর আগে থেকেই তার কানে একটি বড় সমস্যা ধরা পড়েছিল। তিনি এক কানে পুরোপুরি 100% শুনতে পেলেও আরেক কানে মাত্র 30% শুনতে পান। একজন শিল্পী যার পুরো জীবনটা সুর আর গানের সাথে কাটিয়েছেন, তিনি কত বড় একাকিত্ব আর কষ্ট দিনের পর দিন একা সহ্য করে গেছেন, এই কষ্টের কথা তিনি এতদিন কারোর সাথে শেয়ার করেননি। তিনি ভিতরেই চেপে রেখেছিলেন। শুধু কিম তাহংই না, আমাদের সবার প্রিয় জিয়ন জাংকুকের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। সে তার পায়ের জটিল সমস্যার কারণে ইচ্ছে থাকা সত্ত্বেও মঞ্চে জোরে দৌড়াতে পারে না, প্রাণ খুলে দৌড়াতেও পারে না। তার এই প্রাণবন্ত পারফরম্যান্সের আড়ালে যে কত বড় এক শারীরিক যন্ত্রণা লুকিয়েছিল তা হয়তো আমরা কখনো কল্পনাও করতে পারিনি। কিছুদিন আগেই এই দুই তারকা লাইভে এসে ভক্তদের সাথে এই কষ্টগুলো খুলে বলেন। তাদের মুখে এই কষ্টের কথা শুনে ভক্ত হিসেবে আমাদের বুকটা পেটে যাচ্ছে। তারা নিজেরা কতটা অসহায় বোধ করছেন তা লাইভের দৃশ্য দেখলেই বোঝা যাচ্ছিল। এই কষ্টগুলো আমাদের 7 রাজাকে সহ্য করতে হচ্ছে, যা মেনে নেওয়া খুবই কঠিন। আমরা সবাই মিলে তাদের জন্য দোয়া করব। তাদের মুখে এত কষ্টের কথা শুনে সত্যি খুব খারাপ লাগছে। এই কষ্টগুলো আমাদের 7 রাজাকেই সহ্য করতে হচ্ছে, এটা সত্য। কিন্তু আমরা তো পারি তাদের জন্য দোয়া করতে। আল্লাহ যেন আমাদের প্রিয় 7 রাজাকে দ্রুত সুস্থ করে দেয়। যদিও তারা অন্য ধর্মের, তবুও আমাদের অন্তরে তাদের জন্য ভালোবাসা আছে। আমরা আল্লাহর কাছে এই দোয়া করি যে তিনি যেন তাদেরকে হেদায়েত নসিব দান করেন এবং তারা যেন একদিন মুসলিম হয়ে আলোর পথে আসতে পারে। আল্লাহ যেন তাদেরকে সব কষ্ট থেকে দূরে রাখে এবং সব